ভাটপাড়া গুলিকাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত সুমন্ত অধিকারী নৈহাটির বাসিন্দা সুমন্ত অধিকারী ওরফে বাবু সোনা এখনো পর্যন্ত গ্রেপ্তার মোট 6 জন। সোমবার গভীর রাতে নৈহাটি থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। সোমবার গভীর রাতে নৈহাটি থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার। দেবপ্রিয়, কি ঘটনা ঘটেছে, কি জানা যাচ্ছে? দেখো, গত পরশু দিনকে ভাটপাড়া পৌরসভা যে 6 নম্বর ওয়ার্ডের নিমবাগান এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রকাশ্য দিবালোকে গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল। সেখানে বেশ কয়েক রাউন্ড, অন্তত 5 থেকে 6 রাউন্ড কিন্তু গুলি চালানোর মতো ঘটনা ঘটেছিল। যদিও সেই গুলি চালানোর ঘটনায় কেউ হতাহত হয়নি, কিন্তু সেই ঘটনা তদন্তে নেমে ভাটপাড়া থানা পুলিশ গতকালকেই কিন্তু 5 জনকে গ্রেপ্তার করেছিল। 5 জনকে গ্রেপ্তার করে তাদেরকে ব্যারাকপুর আদালতে তুলে তাদেরকে 8 দিনের কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ চালু করে এবং জিজ্ঞাসাবাদ করে কিন্তু মূল অভিযুক্ত সুমন্ত অধিকারী ওরফে বাবু সোনার নাম কিন্তু তাদের কাছ থেকে জানতে পারে পুলিশ। এবং এরপরে গতকাল গভীর রাতে নৈহাটি এলাকায় যে নিমবাগান এলাকা রয়েছে সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালিয়ে এই সুমন্ত অধিকারী ওরফে বাবু সোনাকে কিন্তু গ্রেপ্তার করতে পেরেছে। আর এই সুমন্ত অধিকারী কিন্তু মূল অভিযুক্ত, সেই কিন্তু গুলিটা চালিয়েছিল বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে এবং তাকেও কিন্তু আজকে ব্যারাকপুর আদালতে পাঠিয়ে তাকে নিজেদের হেফাজতে নিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করবে এবং তার সাথে আরো কেউ যুক্ত রয়েছে কিনা এবং এই সুমন্ত অধিকারীর যে মূল মাস্টার মাইন্ড সে তার নাম জানতে পারে কিনা সেটা কিন্তু পুলিশ এখন চেষ্টা করছে এবং ইতিমধ্যেই তাকেও কিন্তু ব্যারাকপুর আদালতে পাঠানোর জন্য ভাটপাড়া থানা পুলিশ তাকে ব্যারাকপুর আদালতে পাঠাচ্ছে। এবং এই ঘটনা কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে আসছে যে ভাটপাড়া এলাকা যেখানে কিন্তু সবসময় উত্তপ্ত পরিস্থিতি থাকে, একেবারে বারুদের স্তূপে কিন্তু ভাটপাড়া থাকে, এটা কিন্তু বলাই যায়। সেই জায়গা দাঁড়িয়ে এই ধরনের গুলি চালানোর ঘটনা স্বাভাবিকভাবে এলাকার মধ্যে যেমন একটা আতঙ্ক রয়েছে, পুলিশে কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে এই ঘটনা তদন্ত চালাচ্ছে। যদিও এখনো পর্যন্ত ওই যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল সেই আগ্নেয়াস্ত্র কিন্তু এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। সেই আগ্নেয়াস্ত্রেরও খোঁজ চালাচ্ছে এবং সেই আগ্নেয়াস্ত্র তারা কোথা থেকে পেলো সেটাও জানার চেষ্টা করছে ভাটপাড়া থানা পুলিশ। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপ্রিয় সরকার।